সবুজ উপত্যকার এক শান্ত গ্রামে বাস করত বিলাল নামের এক যুবক। সে ছিল সৎ, পরিশ্রমী আর গভীরভাবে আল্লাহ ভীরু। তার সংসার ছিল সাদামাটা, চাহিদা ছিল সামান্য, কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ ছিল না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সে রবের কাছে শুকরিয়া জানাত, ঈমানকে আরও মজবুত করার দোয়া করত। সেই বছর উপত্যকায় নেমে এলো ভয়াবহ খরা। মাসের পর মাস বৃষ্টির একটি ফোঁটাও পড়ল না। মাঠ ফেটে চৌচির হল, নদীনালা শুকিয়ে পরিণত হল ধূসর বালুচরে। বিলালের সযত্নে বোনা ফসলের চারাগুলো পানির অভাবে হলুদ হয়ে একে একে মরতে লাগল। প্রতিদিন ভোরে বিলাল আকাশের দিকে তাকিয়ে থাকত এক টুকরো মেঘের আশায়, কিন্তু আকাশ থাকত ঝকঝকে পরিষ্কার। রাতে এসে তাহাজ্জুদে দাঁড়িয়ে 2 হাত তুলে কাঁদত, হে আমার রব, তুমি একমাত্র রিজিক দাতা, তুমিই পারো এই কঠিন অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে। অন্য কৃষকরা হাল ছেড়ে দিয়েছিল, কেউ কেউ গ্রাম ছাড়ার কথা ভাবছিল। তারা বিলালকে বলতো, আর কতদিন বসে থাকবে, চলো অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা আছে এমন কোথাও যাই। বিলাল শান্তভাবে হেসে বলতো, ভাই, আমি আমার রবের ওপর ভরসা রাখি, তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করত, কিন্তু বিলালের মন ছিল পাথরের মতো স্থির, কারণ সে জানত তার ভরসার জায়গাটি কত মজবুত। একদিন যখন ঘরে একটি দানাও অবশিষ্ট নেই, বিলাল শেষবারের মতো তার শুকনো জমিতে গেল। চারদিকে মরা ফসলের কাঠখট্টা চেহারা দেখে বুক ভরা দীর্ঘশ্বাস ফেলে সে মাটিতে বসে পড়ল। চোখে পানি এলো, কিন্তু তা হতাশার নয়, বরং সম্পূর্ণ আত্মসমর্পণের। হে আমার রব, তুমি আমার সবটুকু চেষ্টা করেছি, এখন যা হবে তা তোমারই ইচ্ছা, আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। ঠিক তখনই তার চোখ গেল জমির এক কোণে একটি পুরনো গাছের গোড়ার দিকে। সেখানে মাটি যেন কিছুটা ভেজা। কৌতূহলী হয়ে সে মাটি সরাতেই বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। মাটির ভেতর থেকে স্বচ্ছ চরণ পানির একটি ছোট্ট ধারা বুদবুদ করে বেরিয়ে আসছে। সে আরও মাটি সরালো, ধারাটি ক্রমশ শক্তিশালী হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটি ঝর্ণার মতো পানি বইতে শুরু করল। বিলালের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি সত্যিই তোমার বান্দার দোয়া শোনো, তুমি মহান, তুমিই একমাত্র সাহায্যকারী। সে ছোট্ট মাটির পাত্রে পানি ভরে বাড়ি ফিরল। বহুদিন পর সেই ঠান্ডা মিষ্টি পানি গলা দিয়ে নামতেই মনে হলো সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর হয়ে গেছে। পরদিন থেকে বিলাল উদ্যমে কাজে নামল। ছোট নালা কেটে ঝর্ণার পানি জমিতে পৌঁছে দিতে লাগল। গ্রামের লোকজন অবাক হয়ে দেখল, তারপর নিজেদের চোখে এই বিস্ময়কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। যারা বিলালকে পাগল বলেছিল তারা লজ্জায় মাথা নিচু করল। বিলাল বিন্দু মাত্র দ্বিধা না করে বলল, এই পানি আমার একার নয়, এটা আমাদের সবার জন্য আল্লাহর উপহার। তার উদারতায় সবাই মুগ্ধ হল, সবাই মিলে কাজে লেগে গেল। শুকিয়ে যাওয়া মাটি আবার নরম হল, কৃষকদের মুখে ফুটে উঠল নতুন আশার আলো। কিন্তু অন্যের সুখ সবাই সহ্য করতে পারে না। গ্রামের এক কোণে বাস করত কাশেম, ধনী, লোভী ও হিংসুটে এক লোক। সম্পদের অভাব ছিল না, কিন্তু মনে শান্তির ছিটে ফোঁটাও ছিল না। বিলালের সুনাম দেখে হিংসার আগুনে জ্বলে উঠল সে। একটা সাধারণ ছেলে গ্রামের নায়ক হয়ে গেল, আর আমি এত সম্পদের মালিক হয়েও কারো চোখে পড়ছি না। সে ঠিক করল, যেভাবেই হোক বিলালকে এই গ্রাম থেকে সরাতে হবে। গভীর রাতে কাশেম তার কয়েকজন বিশ্বস্ত গুন্ডাকে ডাকল এবং ষড়যন্ত্র আঁটল। সে তার পূর্বপুরুষের মূল্যবান স্বর্ণের হার নিজেই লুকিয়ে রাখল, তারপর গ্রামে চিৎকার করে বেড়ালো যে তার হার চুরি হয়েছে। মোড়ল ও গণ্যমান্য ব্যক্তিরা ছুটে এলেন। কাশেম কান্নার অভিনয় করতে করতে বলল, আমার সন্দেহ শুধু বিলালকে, সে গরিব, হয়তো লোভ সামলাতে পারেনি। সবাই চমকে গেল, কিন্তু কাশেমের লোকেরা আগেই রাতের অন্ধকারে হারটি বিলালের বিছানার নিচে লুকিয়ে রেখে এসেছিল। তল্লাশি হলো, বিলালের বিছানার নিচ থেকে বেরিয়ে এলো সেই হার। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে গেল। ভিড়ের মানুষ ক্ষোভে ফেটে পড়ল। বিলাল বারবার বলল, আল্লাহর কসম, আমি এই হার চুরি করিনি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু প্রমাণের সামনে তার কথা কেউ শুনল না। মোড়ল রায় দিলেন, বিলাল নির্বাসিত, কাল সূর্য ওঠার আগেই গ্রাম ছেড়ে যেতে হবে। সেই রাতে বিলাল তার কুঁড়ে ঘরে বসে রইল। মনে রাগ নেই, ঘৃণা নেই, আছে শুধু গভীর কষ্ট। সে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সব উজাড় করে দিল।
হে আমার রব, তুমি তো সব কিছু দেখছ, তুমি জানো আমি নির্দোষ, আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। আমাকে ধৈর্য দাও এবং আমার জন্য যা উত্তম তার পথ খুলে দাও। নামাজ শেষে এক অদ্ভুত প্রশান্তি তার মনকে ছেয়ে গেল। ভোরের আলো ফোটার আগেই এক হাতে পানির ছোট্ট পাত্র আর বুকে আল্লাহর ওপর অটল বিশ্বাস নিয়ে বিলাল অজানা পথে পা বাড়াল। পেছনে রেখে গেল প্রিয় উপত্যকা, সাজানো স্বপ্ন আর একরাশা মিথ্যে অপবাদ। গ্রামের মোড়ল এগিয়ে এসে বললেন, বিলাল, তুমি আল্লাহর ওপর বিশ্বাস হারাওনি। এই পানি শুধু তোমার নয়, পুরো গ্রামের জন্য আল্লাহর রহমত। আমাদের অনুমতি দেবে? উপত্যকা ছেড়ে বিলাল চলতে লাগল। কোনো গন্তব্য নেই, পথের দিশা নেই, সঙ্গী শুধু আল্লাহর ওপর বিশ্বাস। পানি শেষ হয়ে গেল, ক্ষুধা তৃষ্ণায় শরীর দুর্বল হয়ে পড়ল, তবু মন ছিল শান্ত। যখনই পা আর চলতে চাইত না, সে বসে পড়ত এবং মনে মনে বলতো, হে আল্লাহ, তুমি আমাকে এই পথে এনেছ, তুমিই পথ দেখাবে। কয়েকদিন পর দূরে ধুলোর মেঘ উড়তে দেখল। একদল ঘোড়া সওয়ার দ্রুত গতিতে এগিয়ে আসছে। তাদের অস্ত্রশস্ত্র দেখে ভয় জন্মালেও পালানোর পথ ছিল না। বিলাল সেখানেই দাঁড়িয়ে আল্লাহর নাম স্মরণ করতে লাগল। দলনেতা ঘোড়া থামিয়ে নেমে এলেন। রুক্ষ গলায় জিজ্ঞাসা করলেন, কে তুমি? এই জনশূন্য প্রান্তরে একা কি করছ? বিলাল শান্তভাবে বলল, আমার নাম বিলাল, আমি একজন মুসাফির। আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যান সেদিকেই যাচ্ছি। লোকটা অবাক হলেন, আরও প্রশ্ন করলেন, তোমার কাছে কোনো সম্পদ নেই? কোথাও থেকে পালাচ্ছ? বিলাল সরলভাবে বলল, আমি সত্য থেকে পালাচ্ছি না, মিথ্যার কাছ থেকে দূরে এসেছি। আমার সবচেয়ে বড় সম্পদ আমার ঈমান, আর তা আমার সাথেই আছে। এই কথাগুলো দলনেতার মনে গভীরভাবে দাগ কাটল। তিনি বুঝলেন এ এক অমূল্য রত্ন। তিনি নিজের পানির পাত্র এগিয়ে দিলেন এবং বললেন, আমার নাম হাসিন, আমরা সুলতানের বিশেষ প্রহরী। বিলালের সাথে কিছুক্ষণ কথা বলতে বলতেই তিনি মুগ্ধ হয়ে গেলেন। অবশেষে বললেন, তোমার মতো মানুষের জায়গা এই প্রান্তর নয়, চাইলে আমাদের সাথে রাজধানীতে চলো। বিলাল কৃতজ্ঞতার সাথে রাজি হল। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক অপ্রত্যাশিত সাহায্য। কয়েকদিনের যাত্রার পর তারা বিশাল এক সমৃদ্ধ নগরীতে পৌঁছল। হাসিম তাকে দরবারের একটি ছোট্ট ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। বিলাল নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিল। দরবারের মসজিদে নিয়মিত নামাজ পড়ত, বাকি সময় ইবাদতে মশগুল থাকত। তার বিনম্র আচরণ, সততা আর প্রখর জ্ঞান সবার দৃষ্টি আকর্ষণ করল। একদিন সুলতানের গ্রন্থাগারে পুরনো দুর্বোধ্য পুঁথি পাঠোদ্ধারের কাজ এলো। দরবারের বড় বড় পণ্ডিতেরাও যেসব পুঁথির পাঠোদ্ধার করতে পারেননি, বিলাল সেগুলো অনায়াসে সমাধান করল। সুলতান বিস্মিত হলেন। তিনি বুঝলেন এ এক অমূল্য রত্ন। তিনি বিলালকে তার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন। যে যুবককে মিথ্যা অপবাদে গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল, সে আজ এক বিশাল সাম্রাজ্যের সুলতানের পাশে। তবু বিলালের মনে অহংকারের ছিটে ফোঁটা নেই। সে আগের মতোই বিনয়ী, আল্লাহ ভীরু। সে সবসময় সুলতানকে ন্যায় আর সততার পথে রাজ্য পরিচালনার পরামর্শ দিত।